লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। লা খায়রা মানে কোনো কল্যাণ নেই, কল্যাণ নেই মানে কল্যাণ না, লা খায়রা মানে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। ফি কাসীরিম, ফি কাসীরিম কাসীর মানে বেশি, বেশি, বেশিতে, বেশিতে। মিন নাজওয়াহুম, নাজওয়া বলা হয় গোপন পরামর্শ, গোপনে পরামর্শ, এটাকে কি বলা হয়? গোপন পরামর্শকে নাজওয়া পরামর্শ বলা হয়। না না, পরামর্শ পরামর্শ হতে পারে, যেটা হতে পারে যে কোনো পরামর্শ গোপনে করে হলে সেটা 4-5 জন বসে পরামর্শ করতেছে, ভালো পরামর্শ, এটাও নাজওয়া, বুঝছেন? দারুন নাজওয়া, নাদওয়া তে এরকম গোপন পরামর্শ হতো, কথা বলছেন? জি না, নাজওয়া মানে গোপন পরামর্শ, এটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, কথা বলছেন তো? হ্যাঁ, মাঝে মাঝে আপনারা দুজন পরামর্শ করেন গোপনে, যে দেখি আমি ওখানে খারে খারে, ভালো পরামর্শ নাকি চক্রান্তের? এটাও নাজওয়া, মানে গোপনে কিছু বললেই সেটা যদি ভালো হয় ওটাও নাজওয়া হবে, আর চক্রান্ত হলে ওটা নাজওয়া হবে, বুঝছেন তো? তাহলে মিন নাজওয়াহুম, মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, ইল্লা, তবে কল্যাণ আছে, মান আমারা বিসাদাকাতিন, মান আমারা বিসাদাকাতিন, হ্যাঁ, তবে সদকার আদেশ, যে সদকার আদেশ দেয়, যে সদকার, গোপনে যদি বলে যে ভাই আপনারা দুজন পরামর্শ করছেন অমুককে একটু দান করতে চলো, আমি আর আপনি দেই, গোপনে হয়েছে না? এই কথাই আল্লাহ তাআলা করেছে, কিন্তু মানে আপনাদের গোপন পরামর্শের কথাও কোরআনে উল্লেখ করছে। আলহামদুলিল্লাহ। কোন আও মারুফিন, অথবা কোনো সৎ কাজের, গোপন পরামর্শ যদি হয় সেটা দানের এবং সৎ কর্মের, ন্যায়সঙ্গত কাজের। আও ইসলাহিম বাইনান নাস, আও ইসলাহিম বাইনান নাস, আসলাহ ইউসলিহু, আল ইসলাহ মানে হলো সংশোধন করা, এই ইসলাহিনটা মাজদার কিন্তু ভাবে ফালে, কথা বলছেন? মানুষের মাঝে সংশোধনের গোপন পরামর্শ যদি হয়, এখানে 3টি আদেশ বিষয় আল্লাহ বলছেন। একটা হলো সদাকার বিষয়ে গোপন পরামর্শ হলে, কোনো ভালো কাজের পরামর্শ হলে মানুষের মাঝে সম্প্রীতি ভাব তৈরি করবে, এটা নিয়ে যদি কেউ গোপন পরামর্শ করে যে এই দুজনে আমাকে মিলাই দেই, এই দুজনের মধ্যে বিরোধ আছে তো আমরা মিলাই দিই, চলেন, এটা গোপন পরামর্শ করলো দুজনে আর কি, এই দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য, তাহলে এগুলির মধ্যে কল্যাণ রয়েছে, কথা বলছেন? وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مرضات الله, মানে এবং মান মানে যে, ইয়াফআল মানে যে করে, যালিকা এটা, আবতিগা কি বলে, ইবতিগা মানে হলো উদ্দেশ্যে, ইবতাগা ইয়াবতাগি আল ইবতিগা মানে হলো চাওয়া কামনা করা, উদ্দেশ্য নিয়ে, কথা বলছেন? মারদাতিল্লাহি মানে আল্লাহর সন্তুষ্টি, তাহলে যে এই কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, কি হলো অর্থ? যে এই কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আলহামদুলিল্লাহ বলেন। পরের কাজগুলো, একটা সুখবর রয়েছে, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, ফাসাওফা নুতিহি আজরান আযীমা, তাহলে অচিরেই আমরা তাকে মহা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সদকা ভালো কাজ আর মানুষের মধ্যে মীমাংসার বিষয়, আল্লাহ বলতেছেন এই কাজগুলো যদি আল্লাহর জন্য করে তাহলে আল্লাহ তাদেরকে বলতেছেন সাউফা মানে অচিরেই, আতা ইউতি আল ইতা মানে দেয়া দান করা, নুতি মানে আমরা দেব, মানে ভি মানে তাকে, আজরান আযীমা মহা পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান ইউশাকিকির রাসূলা, ومن يشاقق الرسول, শাক্কা ইউশাক্কি আল মুশাক্কাতু আশ-শিকাক মানে হলো বিরোধিতা করা, ভাবে মুফাআলা থেকে বলতে বলছেন, হ্যাঁ, শাক্কা ইউশাক্কি খালাফা ইউখালিফু আল মুখালাফাতু, খেলাফ করা, ওমান, ওয়ামান এবং মান মানে যে, ইউশাকিকি মানে হলো যে বিরোধিতা করে, আর রাসূলা, রাসূলের, যে ব্যক্তি কার বিরোধিতা করে? রাসূলের বিরোধিতা করে, রাসূলের আনিত দ্বীন শরিয়াত অথবা তার সুন্নাহর বিরোধিতা করে, সে যেটা বলে তার বিরোধিতা করে। মিম বাদি, মিম বাদি মানে পরে, মা তাবায়ানা,
মা তাবায়্যানা স্পষ্ট হওয়ার লাহু লাহুল হুদা লাহুল হুদা লাহু মানে তার কাছে, হুদা মানে হেদায়েত, অর্থাৎ তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর যে আল্লাহ যে রসুলের বিরোধিতা করে তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর যে আল্লাহ এবং যে না আল্লাহ যে আল্লাহ না যে রসুলের বিরোধিতা করে ওয়ায়াত্তাবি এবং অনুসরণ করে গায়রা সাবিলিল মুমিনিন গায়রা মানে বিপরীত, সাবিলিল মুমিনিন মানে হলো মুমিনদের পথ, মুমিনদের রাস্তার বিপরীত পথে চলে। সে রসুলের বিরোধিতা করে মুমিনদের পথ এড়িয়ে গিয়েছে। কথা বলছেন? নাম নুওয়াল্লিহি নুআনা নুওয়া ওয়া ওয়া নুওয়াল্লিহি হ্যাঁ ওয়াল্লা ইওয়াল্লি আত-তাওলিয়া মানে হলো বন্ধু বানানো, ক্ষমতা অর্পণ করা, আর একটা হলো ফিরিয়ে দেয়া। এখানে নুওয়াল্লি আল্লাহ বলছেন আমি তাকে ফিরিয়ে দেব, আমরা তাকে কি করব? ফিরিয়ে দেব। মা তাওয়াল্লা যেদিকে সে ফিরে যেতে চায়। দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা কি? কেউ যদি কোনো দিকে যেতে চায় আল্লাহকে ধরে ডাইরেক্ট এভাবে আনেন না সাধারণত। তুই যেতে ওই রাস্তায় তোর জন্য প্রশস্ত হয়ে গেছে। অপরাধীর জন্য অপরাধ করা সহজ হয় কখন? যখন সে অপরাধ করতে থাকে তখন তার জন্য এটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলছেন মা তাওয়াল্লা, হ্যাঁ আমি তাকে ফিরিয়ে দিই, আমরা তাকে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেই। আমরা বুঝছেন তো? ওয়া নুসলিহি জাহান্নাম আসলা ইউসলি আল ইসলাউ থেকে নুসলিহি মানে তাকে আমি নিক্ষেপ করব। না আসলা ইসলি মানে হলো ঢুকানো, নিক্ষেপ করা, ফেলে দেয়া। নুসলিহি মানে আমি তাকে ফেলে দেব জাহান্নাম। অপরাধী যদি মনে করে যে এটা তো আল্লাহ আমার সুযোগ দিছে, আল্লাহ তো আবার কইতেছে মা তাওয়াল্লা অনুস্তিহি জানো তো জাহান্নামে ফেলবো, তাহলে আবার বুঝেন নাই? ওয়াসাআত মাসীরা মানে মন্দ, সাআত মানে কতই না মন্দ হয়েছে। এটা ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা সাআত, বুঝছেন না? মাসীর মানে হলো সরা ইয়াসির মানে হলো ফিরে যাওয়ার স্থান। মাসীর মানে হলো ফিরে যাওয়ার স্থান। এই স্থানটি কতই না নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান। হ্যাঁ বুঝছেন? তাহলে জরফে মাকান হয়েছে, মাসির এটা হলো সরাই সিরুর মাসদার, বুঝছেন? আবার জরফে মাকানের অর্থ দিছে। তাহলে কতই না নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান সেটি, কতই না নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান। কোনটি? জাহান্নাম। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু ক্ষমা করেন না আইয়ুশরাকা বিহি তার সাথে শিরিক করাকে নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না। এটার অর্থ ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু আর ক্ষমা করেন মা দুনা যালিকা লিমান ইয়াশা মা মানে যা, দুনা যালিকা মানে এছাড়া, বুঝছেন? ওদের এর বাবা এছাড়া, লিমান ইয়াশা যার জন্য চান, শিরিক ছাড়া অন্য পাপ আল্লাহ যার জন্য চান তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে অন্যান্য পাপগুলো যেন ক্ষমার আওতাভুক্ত করে দেন। আমিন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি আর যে আল্লাহর সঙ্গে শরীক করে ফাকাদ দাল্লা কদ দাল্লা আর কি ওয়াহিদ মুআন্নাস মুযাক্কার গায়ব ইসবাত ফিল মাদি করিব মারুফ, বুঝছেন? দাল্লা দিল মানে পথভ্রষ্ট হওয়া, নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে গেছে। দালালাম বাঈদা দালাল মানে ভ্রষ্টতা, আর বাঈদ মানে দূরবর্তীতা, সুদূর বিভ্রান্তিতে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ মানে শিরিক করলে সে বহু দূরের ভ্রষ্টতায় ভ্রষ্ট হয়ে যায়। কথা বলছেন? ইয়াদউনা মিন দুনিহি এটা ইন্না, কিন্তু এটা ইন্না, এটা ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা বলা হয় এটাকে। ইন মুখাফফাফা দেখতে গান, মুখাফফা মানে হলো হালকা করা হয়েছে, সহজ করা হয়েছে। মিনাল মুসাক্কালা কঠিন থেকে, ভারী নুন থেকে
হালকা করা হালকা করা হয়েছে। হয়েছে। এটা কি ছিল তাহলে? এটা তাসাদ্দা ছিল। মুসাদ্দাদ ছিল। এটা কি ছিল? মানে তাসদীদ করা ছিল। তাহলে ইন্না ছিল। ইন্না ছিল। এটা আরবি হলো ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা। তাসদীদ যুক্ত নুন থেকে সুকুন যুক্ত করা হয়েছে। ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা। মুসাক্কালা বুঝছেন? সাকিল মানে ভারী, সাকিল থেকে তাখফিফ করা হয়েছে। কথা বুঝছেন? তাহলে ইন মানে ইন্না, নিশ্চয় ইয়াদউনা তারা ডাকে মিন দুনিহি তাকে ছাড়া, মানে আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে ইল্লা ইনাসা। উনসা মানে নারীবাচক, মহিলা, মহিলা আর কি। উনসা মানে মহিলা, আর জমা হলো ইনাস। তারা শুধু কতিপয় নারীদেরকেই ডাকে, অর্থাৎ এই যে দেবী আর কি, দেবী, বুঝছেন তো? যত মানে আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে অধিকাংশ দেবী, অধিকাংশ নারী। এটি পৃথিবীর সমস্ত জায়গাতে। মক্কাতুল মুকাররমার যে কাবা ঘরের চারদিকে যে গেছিল এগুলো দেবী। কথা বুঝছেন তো? লাত উজ্জা এগুলো সব কিছু দেবীর নাম। লাত উজ্জা মানাত, যেখানে শেষে গোলতা, শেষে তা আছে, মানাত লাত, এগুলো দেবীর নাম। কিন্তু এই যে কালিমা, অমুক মা, মানা, এগুলো দেবী, এগুলো মহিলা। আল্লাহ বলছেন ওরা কতিপয় নারীর ইবাদত করে। কথা বলছেন? আল্লাহর বাদ দিয়া ওয়া ইয়াদউনা ওয়া ইন্না, এটা ইন্না কিন্তু এটা ইন মুসাক্কালা মিনাল এটা ভারী থেকে হালকা হইছে। হ্যাঁ, ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটাও ওয়া ইন মানে ওয়া ইন্না, এবং নিশ্চয় ইয়াদউনা তারা ডাকে ইল্লা শাইতানাম মারিদা। মারিদান মানে হলো অবাধ্য, শয়তান। তারা কেবল অবাধ্য শয়তানকেই ডাকে। ওরা যত নারী বাচক মানে দেবীর ইবাদত করবে, মূলত এটা শয়তানের ইবাদত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা শয়তানের ইবাদত করো না। প্রথম বলছে তোমার মূর্তি তো কানে শোনে না, কথা বলে না, দেখে না। পরে বলছে, পরে যখন লড়াচড়া নাই, পরে বলছে শয়তানের ইবাদত করো না। আল্লাহ এখানে আবার বলতেছেন ওরা যে নারী ওই যে মূর্তির ইবাদত করবে, শয়তানের ইবাদত করবে, অবাধ্য শয়তান। মানে কোরআন কারীম স্পষ্ট ঘোষণা দিয়ে দেয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর থেকেই কথা বলেছেন, সেজন্য আল্লাহর কথাটাই তিনি বলেছেন। বুঝেন নাই? তাহলে মূর্তির ইবাদত মানে কার ইবাদত? শয়তানের ইবাদত। মূর্তি আল্লাহ ছাড়া যত ইবাদত, এটা পীরের হোক, অন্য যার হোক, মূর্তির হোক, গাছের হোক, সেটা শয়তানের ইবাদত। লাআনা ফাআলার সিগা, মানে লানত করেছেন আল্লাহ, ফাইল হু মাফউল, আল্লাহ তাকে লানত দিয়েছেন। বুঝছেন না? ওয়াকালা এবং সে বলেছে, এই সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো শয়তান। লানাহুল্লাহ এ পর্যন্ত বাক্য। এই যে লানা হলো এখানে থামা ওয়াজিব, এটা এখানে একটা ওয়াজিবের চিহ্ন আছে। লানাহুল্লাহ দেখছেন না? কই এই যে লানাহুল্লাহ, এই যে মিমিটা এরকম থাকলে এটা সেখানে থামা ওয়াজিব। এখানে লানাহুল্লাহু ওয়াকাল বলতে পারবে না, তাইলে বলা হবে আল্লাহ লানত করেছেন এবং আল্লাহ বলেছেন। অর্থ এই কলার ফাইলাল শয়তান। লানাহুল্লাহ বাক্য পুরাটা থাইমে জিরেবেন কতক্ষণ? মানে আল্লাহ তাকে লানত দিয়েছেন এবং শয়তান বলেছে, কলার ফাইল কে? শয়তান। ওয়াকালা এবং শয়তান বলেছে, লাআত্তাখিদান্না ইত্তাখাযা ইয়াত্তাখিযু থেকে আত্তাখিযু, লামে তাকিদ আসছে আর শেষে নুনে সাকিল আইছে। ইত্তাখাযা ইয়াত্তাখিযু মানে ধরা, গ্রহণ করা, আমি ধরবো। শয়তান কইতেছে কি জানেন? ওয়াকালা লাআত্তাখিদান্না, আমি অবশ্যই ধরবো, মিন ইবাদিকা, তোমার বান্দাদের থেকে অবশ্যই আমি ধরবো। নাসিবাম মানে একটি অংশকে, তোমার বান্দাদের একটি অংশকে আমি ধরে ফেলবো অবশ্যই। কথা বলছেন? মাফরুদান মাফউলের সিগা, মাফউলান মাফরুদান। ফারাদা ইয়াফরিদু মানে হলো নির্দিষ্ট হওয়া, ফারাদা ইয়াফরিদু, আল ফারদু মানে ফরজ হওয়া, নির্দিষ্ট হওয়া। মাফরুদা মানে হলো একটি নির্দিষ্ট সংখ্যকে আমি ধরেই ফেলবো, অবশ্যই ধরবো। শয়তান বলতেছে। কথা বলছেন? আল্লাহ আবার এটা উল্লেখ করেছেন যাতে আমরা ইস্তেগফারের উপরে থাকি, যাতে আমরা আল্লাহর সাহায্যে চলে যাই। কথা বলছেন না?
ওয়ালা উদিল্লান্নাহুম টান দিন না, টান দিলে কিন্তু হবে না। ওয়ালা উদিল্লান্নাহুম মানে এবং লা মানে অবশ্যই, বলেন না তাহলে অর্থ হবে না, বুঝছেন? জি অবশ্যই। আদাল্লা ইউদিল্লু আল ইদলাল মানে গোমরা করা, উদিল্লু আমি গোমরা করব, লা উদিল্লান্না অবশ্যই অবশ্যই আমি গোমরা করব, মানে তাদেরকে। দেখছেন না, আর ওখানে টান দিলে করব না, হ্যাঁ করব না হয়ে যাবে, তাহলে উল্টে যাবে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম এটাও কিন্তু লামের তাকিদ, কথা বলছেন তো? এই মান্না ইউমান্নি, এদিক তাকান, মান্না ইউমান্নি আর তামনিয়াতু বাবে তাফঈল থেকে অর্থ হলো আশা দেয়া, আশা জাগানো আর কি। তাহলে ওয়ালা উমান্নিয়ান্নাহুম কোন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে মিথ্যা আশা দেব। আমি অবশ্যই অবশ্যই তাদেরকে মিথ্যা আশা দেব। প্রথম কথা আমি অবশ্যই অবশ্যই তাদেরকে গোমরা করব, আমি অবশ্যই অবশ্যই মিথ্যা আশা দেব। আয়েশা বলবো যে এই এটা করলে এটা হবে, কি করলে কি কয়, মানুষ কেন গরিব হয়ে আছে না, এগুলো বলতে বুঝছেন? এগুলো কিন্তু সব শিখি কথা। তারপরে কোথায় আছে? ওয়ালা আমুরান্নাহুম, এই দেখেন আমার মানে আদেশ করা, আমুরু মানে আমি আদেশ করব, লা আমুরান্না আমি অবশ্যই অবশ্যই আদেশ করব তাদেরকে, কথা বলছেন? আমি অবশ্যই অবশ্যই তাদেরকে কি করব? আদেশ করব, আদেশ দেব। ফালায়ুবাত্তিকুন্না বাত্তাকা ইউবাত্তিকু, এই বাত্তাকা ইউবাত্তিকু, আত্তাবতিকু ছিদ্র করা, কর্তন করা, কেটে ফেলা, অর্থ হলো বাবে তাফিল থেকে আর কি। এই দেখেন লামে তাকিদ আইছে, আবার নুনে সাকিল আইছে। লা ইউবাত্তিকুন্না মানে অবশ্যই অবশ্যই ওরা ছিদ্র করবে, ওরা কেটে ফেলবে, বলেন অবশ্যই অবশ্যই ওরা কেটে ফেলবে। লা ইউবাত্তিকুন্না তো এই কিসের সিগাটা? ইউবাত্তিকুন্না এটা হলো জমা মুজাক্কার গায়েবের সিগা, আর এটা হলো বাহাস কি লামে তাকিদ সাকিলা ফাইল মুস্তাকবিল মারুফ, কথা বুঝছেন তো? ওরা অবশ্যই অবশ্যই কেটে ফেলবে, বুঝছেন? আযানাল আনআমি, হামজা আনআমি, আনআম মানে গবাদি পশু, আযা উযনুনের জমা হলো আযান মানে কান, গবাদি পশুর কানগুলি ওরা কেটে ফেলবে, ছিদ্র করবে বিভিন্ন দেবদেবীর নামে, এবার ছেড়ে দেব। গৃহপালিত পশু পীরের নামে ছাড়ে, দেখছেন না? এখনো ছাড়ে। আল্লাহ বলছেন এটা কিন্তু শয়তান করেছে। আল্লাহ শয়তান বলতেছে ওয়ালা আমুরান্নাকুম আমি ওদেরকে আদেশ করব লা ইউবাত্তিকুন্না আযানাল আনমি, যাতে করে ওরা দেবদেবীর নামে পশুর কান ছিদ্র করে ছেড়ে দেয়, চিহ্ন দিয়ে ছেড়ে দেয়। চলতেছে এগুলি, এই শয়তান ঘোষণা দিয়েছে সে কয়েক বহু হাজার বছর আগে। মহান আল্লাহ এটা কোরআনে ওহী নাযিল করছে, ওইভাবে শয়তান কাজ করে এগুলি করাচ্ছে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমরা যে শিরিক বিদআত দেখতে পাই, সব শয়তানি কর্ম, এগুলো উল্লেখ করছে কোরআনে। তাহলে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছে, কথা বলছেন নাই? আলহামদুলিল্লাহ কোন মহান আল্লাহ আমাদেরকে সব বলে দিচ্ছেন, কথা বলছেন নাই? ওয়ালা আমুরান আবার ওয়ালা আমুরান্নাহুম, পরেরটা ওয়ালা আমুরান্নাহুম আর অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আদেশ করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আদেশ করব। হ্যাঁ, ফালা ইউগাইয়িরুন্না এখন একসাথে বলেন ফালা মানে হলো পরিবর্তন করা, বিকৃতি সাধু, পরিবর্তন মানে বিকৃত করা আর কি, চেহারা বিকৃত করানো, চেহারা বিকৃত হয়ে গেছে। তাহলে শয়তান বলতেছে আমি তাদেরকে আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না, তারা যেন বিকৃত করে খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করে। অনেকে কান ছিদ্র করে, পুরুষ আল্লাহকে কান ছিদ্র বানিয়েছে পুরুষের, মহিলাদের জন্য এটা অনুমোদিত অর্নামেন্টস করার জন্য, কিন্তু পুরুষের কান কান ছিদ্র করা বলে কান ছিদ্র করলে এটা বাঁচবে, এরকম লোক বলে যে পোলাপান হয়তো খালি মরে যায়, কান ছিদ্র করে দেয়, তাইলে এটা ছিদ্র, তাহলে এটার চোখ লাগবে না,
তাই কান ছিদ্র করাকে সে কি মনে করলো, মানে বাঁচার বাঁচার উপকরণ মনে করলো। সুতরাং বাঁচাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গাতে কান ছিদ্র বানিয়ে দিল। জি নাম কথা বলছেন? এটা হচ্ছে তাইলে এগুলি যা মানুষ করে শিরক। আমার পিতারও কান ছিদ্র ছিল, মানে ওই আমার দাদাদের এরকম করছিল, অতঃপর পরে আমার আব্বা আলেম হয়ে গেছে। কথা বলছেন তো? এরকম বহু মানুষের কান ছিদ্র আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ কর। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ফালা খালকাল্লাহ ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি ওদেরকে আদেশ দেব ওরা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দেয়। উল্কি আঁকা, উল্কি আঁকা বোঝেন না? জি, কোথায় কোথায় ট্যাটু তো এখন আগে এই দিয়ে স্টিকার, রং দিয়ে স্টিকার দিয়ে, কিন্তু আগে ছিদ্র ছিদ্র করা, আগে হলো ছিদ্র দিয়ে, মানে সই দিয়ে একবার ট্যাটু আঁকবে, ট্যাটু যে কোনো মানে একবার কি বলে সিংহর ট্যাটু আঁকবে, কিসের ছিদ্র কোথায় আর কি। তো এরকম একজন চিত্রকরের কাছে গেছে, বলছে ভাই আমার পিঠে একটা সিংহর ট্যাটু এঁকে দেন। তো ছিদ্র করে রাখতে হবে না, তো এটা হলো সুই পুরাইয়া গাওয়া দেয়। জি জি, পুরাইলে ওই দাগটা ক্ষতটা আর শুকায় না, শুকাইলে ওইটা আর কি হয় না। এমনি যদি আপনি ছিদ্র দিয়ে সুই দিয়ে গড়ে দেন, রক্ত বেরিয়ে ওটা পরে কয়েকদিন পরে মুছে যাবে, কিন্তু যদি পুরে যায় না দেখবেন ওটা সাদা হয়ে থাকে। এই জন্য সুই পুরায় তারপরে গাওয়া দেয়। এখন যখন সুই পুরায় গাওয়া দিছে, ওইবার তো এমন করেছে, কয় যে ভাই এখন কি বানাচ্ছেন? কয় যে সিংহের মাথা বানাচ্ছে। কয় না ভাই মাথা বাদ দেন, মাথা বানায় না, মাথা ছাড়া সিংহ বানান। আচ্ছা মাথা ছাড়া সিংহ ঠিক আছে বানাই, পরে আর শুয়ে পরে আবার নিচে গাওয়া দিচ্ছে একটা। কয় ভাই এখন কি বানিয়ে দিচ্ছেন? এটাও তো ব্যথা যাচ্ছে। কয় বেটা সিংহের লেজ বানিয়েছে, লেজও বাদ দেন ভাই, মাথার লেজ ছাড়া বানান। কয় যে ঠিক আছে মাথার লেজ ছাড়া বানাই। পরে আর আগে গাওয়া দিচ্ছে, কবে এখন কি এখন তো পা বানাচ্ছে, কয় পাও বানায় না, কষ্টের গাওয়া দিচ্ছে। কয় এখন কয় পিঠ বানাচ্ছে, কয় পিঠও বাদ দেন। ওই বেটা সুই দূরে ফেলা দেখো এই গর্ত, লেজ ছাড়া, মাথা ছাড়া, পেট ছাড়া, পা ছাড়া আল্লাহ সিংহ বানাইছে। তো যে সিংহের লেজ নাই, পিঠ নাই, পেট নাই, মাথা নাই, এটা সিংহ হয় না। এটা দৃষ্টান্ত দিয়েছে একজন আলেম তার কিতাবের মধ্যে, বলছে যে আমাদের ইসলাম তোদের ইসলাম এই পদের ইসলাম, যে ইসলামের মধ্যে নামাজ নাই, সহজ নাই, জাকাত নাই, কোরআন শিক্ষা নাই, ইসলাম নাই, এটা নাকি ইসলাম, এটা নাকি মুসলমান। এই মুসলমানের জীবনে এতগুলি নাই, এটা মুসলমান হয় কেমনি? বুঝেন নাই? ওই ট্যাটু দিয়ে একটা সুন্দর দৃষ্টান্ত বলছেন যে সিংহের মাথা যেমন সিংহ হয় না, তো মুসলিমের কাছে কোরআন না থাকলে ওই মেয়েটিকে মুসলিম হয় না। জি জি, ওর দৃষ্টিতে সালাত পড়লে কষ্ট, তাহলে এটা বাদ, এটা বাদ। কোরআন শিখলে একটু কষ্ট হয়, এটা বাদ। রোজা থাকলে না খেয়ে থাকলে কষ্ট হয়, এটা বাদ দিতে দেখলে সব ওই অবস্থা আর কি। টাকা যায় কষ্ট, এটাও বাদ। হ্যাঁ এই তো সুন্দর বলছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, শয়তান এতগুলি কাজ করায়, যা করাচ্ছে এখানে আল্লাহ যা বলছে শয়তান কোরআনে আল্লাহ উল্লেখ করছে, সব আমরা দেখতে পাই এখন, ঠিক না? ওমাইয়াত্তাখিদিশ শাইতানা এখানে এই যে ধরছেন আপনি পাইছে, আবার ধরেন ومن يتخذ الشيطان এবার আল্লাহ নিজে বলতেছেন ওয়ামান এবং মান মানে যে ইয়াত্তাখিদি মানে ইয়াত্তাখিদু আর কি, যে গ্রহণ করে আর শয়তানকে ওয়ালিয়ান বন্ধু বা অভিভাবক রূপে যে শয়তানকে গ্রহণ করে, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়া যে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলো, ফাকাদ খাসিরা সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেল, খুসরানাম মুবিনা স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মহান আল্লাহ কনক্লুশনের মধ্যে বলে দিয়েছেন মূল বিষয়, কথা বলছেন না? শয়তানের অনুসরণ করা মোটেই যাবে না।
ইয়াইদুহুম ইয়াইদুহুম ইয়াইদু ওয়াদা ইয়াইদু মানে ওয়াদা করা ওয়াদা করা। ইয়াইদুহুম মানে সে তাদেরকে ওয়াদা দেয় শয়তান সে ওদেরকে ওয়াদা দেয় ওয়ায়ুমান্নিহিম 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 এবং তাদেরকে মিথ্যা আশা দেয় তাদেরকে মিথ্যা আশা দেয় ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইয়াইদুহুমুশ শাইতানু ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা ইল্লা গুরুরা মানে ধোঁকা প্রতারণা। আল্লাহ বলছেন শয়তান তো ধোঁকা ছাড়া আর কিছুই আশা দেয় না, আর কিছু ওয়াদা করে না। শয়তানের আশাটা হলো ধোঁকা, ধোঁকা ছাড়া কিছু নয়। কথা বলছেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম উলাইকা মাওয়াহুম জাহান্নাম উলাইকা মানে তারা, তারা মানে শয়তানরা আর ওরা, শয়তানের অনুসারী এবং শয়তানরা। মাওয়াহুম মানে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। শয়তান এবং তার সঙ্গীদের ঠিকানা কোথায়? অনুসারীদের ঠিকানা জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা আনহা মাহিসা আনহা মাহিসা ওয়ালা ইয়াজিদুনা মানে তারা পাবে না, আনহা মানে ওহা থেকে, হাওয়া মানে জাহান্নাম, জাহান্নাম থেকে তারা পাবে না, মাহিসা মানে নিষ্কৃতির পথ, বাঁচার কোনো পথ পাবে না জাহান্নাম থেকে বের হওয়ার। কোনো যেদিকে দৌড় দিবে ওইদিকে আলো, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ পাবে না তারা। আল্লাহ আমাদেরকে এই আয়াত সমূহের উপরে বুঝে আমল করার তৌফিক দান করুন।